সো গাইস, এই দেখো 80 করে ঠাপ হচ্ছে এই কুয়াশার মধ্যে, ঠিক আছে। সামনে ভলভো গাড়ির লাইট দেখে দেখে যেতে হচ্ছে, কিছু করার নেই। কারণ ওদের সামনের হেডলাইট দুটো মানে খুব জোর, বুঝলো তো। ওদের কুয়াশা কেটে চিরতে বেরোয়। আর ড্রাইভার মানে খুব মানে অভিজ্ঞতা ড্রাইভার, ঠিক আছে। তো সেই কারণে ওদের পেছন যাচ্ছিলাম। তো এখনও যাচ্ছি, সামনে টোল, পানিগলি টোল। হ্যাঁ, এই দেখো ভলভো গাড়ি। তো সামনে পানিগলি টোল, এই টোলের থেকে আর 10 কিলোমিটার গেলে আমার খালির জায়গা, ঠিক আছে। আমি আজকে মোটামুটি 3:10 মধ্যে, 10 না 3:20 মধ্যে পৌঁছে যাবো। তো চলো যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে। টোলে ঢুকে গেছি, টোলে আর প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে। চলো ওইদিকে কি দেখাচ্ছে, এই দেখো লাইটটা, দেখো লাইট দেখা যাচ্ছে না, দেখেছো। শুধুমাত্র ক্যামেরায় ক্লিয়ার আসছে হালকা পাতলা, আর বাদবাকি মানে চোখে দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা পড়ছিল ওই পিছনটায়। কিন্তু এখন একটু ভালোই টুকটাক সেভ হচ্ছে। তো চলো যাই, তারপরে কথা হচ্ছে। এখন দেখি ওভারলোডের কথা কিছু। ও বাবা, দেখি কি বলে। कृष्णनगर। हाँ, कलकत्ता। इधर पानीकोली। माल क्या है? आपुल पिंजूरी क्या बोलता है? हाँ, फल है। फल आपुल नहीं, एप्पल नहीं। चलो पंजूरी ना क्या बोलता है उसको? पेरा। हाँ। চলো, এনাকে আবার মনে হয় 5 টাকা দিতে হবে আমাদের মাসিমা। হ্যাঁ চলো, আগে দিয়ে নি, তারপরে কথা হচ্ছে। গ্রিন লাইনের ভলভো আরাম করে ঘুমাচ্ছি। সামনে হচ্ছে ওই ভলভোগুলো সব চলে গেছে। দেখো রাজস্থানের কাঁচামালের গাড়ি। রাজস্থান আরজে নাকি হ্যাঁ আরজে 11GC4121। হাফ মাল খালি হয়েছে আর হাফ হবে। মেওয়াতি। সো গাইস, শুধু দেখো কুয়াশা, দেখো ক্যামেরায় তো ক্লিয়ার আসছে, ঠিক আছে, বাট চোখে ক্লিয়ার আসছে না। ওইদিকে দেখেছো কিরকম ঘন কুয়াশা। তো চলো টুকটুক করে যায়। সামনে একটা ট্রাক যাচ্ছে, মানে আইসারের 13 টন। ওর পেছন একটু যেতে হবে, ঠিক আছে। তো চলো যাই, আর মাত্র 20 কিলোমিটার আছে। গাইস, কুয়াশা। এই দেখো এইদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, বুঝতে পারলা তো। ওই দেখো ওইদিকে লাইট ফাইট কিছু দেখা যাচ্ছে না। এর ভেতরে আমাকে 60, 65, 60, 70 করে যেতে হচ্ছে। কেননা ধরো মার্কেটে, ধরো এইখানে যদি 3টের সময় খালি করতে পারি, ভুবনেশ্বর গিয়ে আমার 5টার মধ্যে যে করে হোক ঢুকতেই হবে, ঠিক আছে। তো এই দেখো গাড়ি যাচ্ছে, দেখো 60 করে যাচ্ছে গাড়ি। আর এই দেখো কুয়াশা, দেখো কিরকম, মানে গরমের আভাস পড়ে গিয়েছে, তবুও কুয়াশা কম হচ্ছে না, ঠিক আছে। এতটা কুয়াশা পড়ছে, কি বলবো। আর এই কুয়াশার মধ্যে একটু অসুবিধা হয় গাড়ি চালানো, আর এদিকে বৃষ্টির মধ্যে। তাছাড়া আদার্স কোনো সময় অসুবিধা হয় না অতটা। বৃষ্টির মধ্যে ব্রেক সিস্টেমটা একটু কমজোরি হয়ে যায়, ঠিক আছে। আর কুয়াশার মধ্যে সামনের দেখা যায় কম, তাছাড়া কোনো ব্যাপার না। তো চলো, এই তো হচ্ছে ড্রাইভার লাইফ। সব কিছুই মেনটেনেন্স করে চলতে হয়, মানুষের মার্কেটও ধরিয়ে দিতে হয়, নিজের মানে জীবনকে বাজিতে রেখে আর কি। এই দেখো 80 করে যেতে হচ্ছে এখন। দেখতে পাচ্ছ? তো চলো এখন যাই আস্তে আস্তে, তারপরে ওই সাইডে গিয়ে আবার দেখছি কি করা যায়। আর 10 কিলোমিটার বাকি আছে। ওই পার্টি ফোন করেছিল, বললে চলে আসো, অসুবিধা নেই। 48 পিস মাল নামাবো এখানে। মাল নামিয়ে একদম ডাইরেক্ট চলে যাবো ভুবনেশ্বরে গিয়ে বাদবাকি মাল নামাবো। বাদবাকি মাল নামিয়ে ক্যারেট তুলে নিয়ে ব্যাস একদম ম্যাশের গোডাউনে। তো চলো। তো গাইস, বহুত লেট হয়ে গিয়েছে গো। ওইখানে খালি করলাম পানিগলিতে খালি করার সময় লেট হয়ে গিয়েছে। তবে ওখানে খালি করতে লেগেছে 40 মিনিট, ঠিক আছে। কারণ এই বাচ্চা হচ্ছে তোমার ইয়ে করেছে খালি একা
আর ওই লোক শুধু নিচের থেকে ধরে নিয়েছে, ঠিক আছে। তো ওকে বললাম ঘুমা, দিনের বেলায় তো গাড়ি নিয়ে যাবে, ওই জন্য বললাম ঘুমা, ঠিক আছে। আর আমি এখন গাড়ি ঘাপ দিচ্ছি, এই দেখো। কিলোমিটার হয়েছে 41,549, আর এখন টাইম হচ্ছে 4:56। 5টার সময় ঢোকার কথা ছিল, এখনও প্রায় এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার বাকি, 30-35 কিলোমিটার বাকি। সামনে কটক থেকে 22 কিলোমিটার, মানে এখনও মোটামুটি 10 কিলোমিটার, ওদিকে 22-32 কিলোমিটার বাকি, ঠিক আছে। তো চলো টুকটুক করে যাই, এখান থেকে কটক হচ্ছে 10 কিলোমিটার, হ্যাঁ। তো আস্তে আস্তে যেতে হবে, আর কিছু করার নেই, লেট হয়ে গিয়েছে এখন, কিছু কী বলবে, কিছু বলার নেই। কারণ কুয়াশাও পড়ছিল, যেহেতু কুয়াশার মধ্যে তোমরা তো দেখলে কিরম ঠাপ দিয়ে আসলাম। এবার এখানে মার্কেট বলতে কী বলো তো, মানে মালটা এই ভুবনেশ্বর খালি হয়, খালি হওয়ার পরে সেই মালটা যায় হচ্ছে নানান দিকে ছড়িয়ে যায় টেম্পুতে করে, ঠিক আছে। চলো তোমাদের সব সিস্টেম দেখাবো। তো সেই টেম্পুতে করে যায় বলে একটু তাড়াতাড়ি যেতে হয়, কারণ ওরাও মালটা ধরো 6-7টার মধ্যে পৌঁছাতে হয়। যত তাড়াতাড়ি আমি পৌঁছাবো তত তাড়াতাড়ি ওরা মালটা খালি করে নিয়ে যেতে পারবে, ঠিক আছে। তো সেই কারণে ওরা তাড়াতাড়ি আসতে বলে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে মালটা কী বলো তো, একটু বেলা হয়ে গেলে ওরা পৌঁছাতে না পারলে তখন আর মালটা নেবে না, ঠিক আছে। ওই জন্যে তাড়াতাড়ি গাড়িটা ঢোকাতে বলে। কিন্তু গাড়িটা ঢোকাবো, ওইখানে আবার মাল খালি করতে গিয়ে তো লেট হয়ে যায়, নাহলে এতক্ষণ তো ভুবনেশ্বর চলে যেতাম কখন, 4-4:30 মধ্যে ভুবনেশ্বর, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে যাই। এই রাস্তা পুরো চকাচক, ভুবনেশ্বর ছাড়িয়েও মানে ভালো রাস্তা আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, চলো যাই। খালি করে আমি বেরিয়ে এসেছি, ঠিক আছে। ক্যারেট লোড, হ্যাঁ, ক্যারেট লোড করে নিয়ে চলে এসেছি। আর এখন কটক ছাড়িয়ে আসলাম। কটকের পরে এই যে একটা বিরাট বড় ব্রিজ, মানে এটা তোমার ধরো মোটামুটি 2 কিলোমিটার 3 কিলোমিটার হবে, ঠিক আছে। আর ওইদিক দিয়ে ট্রেন লাইন, এদিক দিয়ে আমার যাওয়ার রাস্তা, ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা, ওইটাও যাওয়ার রাস্তা, মানে ওই দিকে যাওয়ার রাস্তা, ঠিক আছে। আর নিচে বালি, মানে ঘর করা সেই সাদা ওই বালি, হ্যাঁ। তো চলো আস্তে আস্তে যাই, এখনও লোডের খবর লাগাতে হবে, কারণ আজকে ক্যারেট প্রচুর পরিমাণে ক্যারেট দিয়েছে, মানে যা ক্যারেট দিয়েছে আমার মাল নিলে বহুত হাইট হয়ে যাবে, ঠিক আছে। একটু কষ্ট হবে আজকের দিনটা, কেননা অন্যান্য দিন মাল কম, ক্যারেট কম থাকে। কালকে যেমন নিয়ে গিয়েছিলাম 52 পিস ক্যারেট নিয়ে গিয়েছিলাম, মানে 3 × 15, 150 আর 200, তাই 6টা, মানে 56টা ক্যারেট নিয়ে গেছিলাম, 156টা ক্যারেট নিয়ে গিয়েছিলাম, ঠিক আছে। তো বাদ বাকি আজকে একটু বেশি আছে, 192টা ক্যারেট, 95টা 96টা ক্যারেট আছে। তো আজকে ফুল ক্যারেটই গাড়িতে আছে, তো সেই কারণে একটু অসুবিধা হবে, কারণ অনেকটা হাইট হয়ে যাবে গাড়িটা। আর ওই বাগানে ঢুকতে গেলে ক্যারেটটা রাস্তায় নামিয়ে যেতে হবে, আশা করি, ঠিক আছে। চলো দেখা যাক কতদিন কী করা যায়, তারপরে তোমার সাথে কথা বলবো। সারাদিন তো বাকি আছে এখনো, আর চলো ওইদিকে যাই। সো গাইস, এই দেখো অ্যাম্বুলেন্স, আর দেখা যাচ্ছে না। হে ভগবান, অ্যাম্বুলেন্সটা কী হারে হয়েছে রে। তো ওটা প্যাসেঞ্জার নিয়ে, মতলব পেশেন্ট নিয়ে যাচ্ছে, সেখানে ওই পেশেন্ট হয়ে গিয়েছে। অতিরিক্ত খুব মানে ওভার স্পিডে গাড়িগুলো চালায়, ঠিক আছে। চালানো দরকারও, কেননা তোমার হচ্ছে ওদেরও তো মানে হসপিটালে টাইমের আগে পৌঁছলে ভালো হয়, তবুও দেখে শুনে চালাতে হয়, কিছু করার নেই, ঠিক আছে। আর এই সব গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় ওই প্রাইভেট গাড়িগুলোর জন্য, বুঝতে পেরেছো তো। প্রাইভেট গাড়িগুলো অ্যাম্বুলেন্সের মানে উপরে যে ওটা কী বলে, হুইসেল বলে, যাই হোক কিছু একটা বলে, কী বলে ওটাকে, উপরে যেটা বাজায় কী বলে রে, ওপরে যেটা বাজায়, ওটার এই ভবন অ্যাম্বুলেন্সের সব মানে পরিষ্কার করতে গিয়েছিলো ওই সব। রিন্টু, যে আমার একটা রিন্টু বলে ড্রাইভার গাড়ি চালাতো, ওর সাথে গিয়েছিলো। তো শুভ সব মানে ওর পরিষ্কার করে দিত, 20 টাকা করে দিত। আর ওই অ্যাম্বুলেন্স পরিষ্কার করে দিত, রক্ত লেগে ফেগে থাকতো, সেগুলো পরিষ্কার করে দিত। 2-4 দিন করে নিয়ে আর করেনি, ঠিক আছে। যাই হোক, কোনো কাজে ছোটো না, 20 টাকা তখন ওর কাছে অনেক ছিল, এখন হয়তো ড্রাইভার সে 500 টাকা করে পায়, আর এখন পাকাপোক্ত ড্রাইভার, ঠিক আছে, কোনো অসুবিধা না এখন। যাই হোক, তো হুটারগুলো জ্বালিয়ে দেয়, আর সামনের গাড়িগুলো ওর হুটারের মানে সিগন্যাল ইউজ করে ওরা চলে যায়, ঠিক আছে। আর গিয়ে ওখানে ব্রেক এই করে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। আর এইসব কী বলো তো, ফাঁকা রাস্তা তো, এইসব রাস্তায় গাড়ি ধরো একবার স্পিড উঠে গেলে তখন আর কেউ কমাতে চায় না, এই ফোক দিয়ে মেরে দেয়, ঠিক আছে। আমি ব্রেকে পা দিই না, তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক রকম কারণ আছে,
সবচেয়ে মেন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সেটা হচ্ছে ঘুম, বুঝতে পারলো তো। আমি এই যে বালিশ ফালিশ সব রেডি করে ঘুমাচ্ছিলাম, তার মধ্যে আমার একটা মামা ফোন করলো। সে ডাউন ভাড়ার জন্য বলছিল। আমি বললাম আমারই ঠিকঠাক মতন এখনও ডাউন ভাড়াটা মানে যেটা দিক থেকে নিয়ে যাবো সেটা এখনও কনফার্ম ভালোভাবে হয়নি, মানে এখনও 1% এখনও শিওর না যে লোড হবে কিনা, ঠিক আছে। এখন দেখার বিষয় হচ্ছে যাবো খড়গপুর যাবো বলে 10টা থেকে 11টার মধ্যে জানাবে। ঠিক আছে জানা, তো দেখি কি বলে, না বললে অন্য জায়গায় ব্যবস্থা করতে আর হবে না স্কুটিবার, ঠিক আছে। তো চলো দেখা যাক কী করা যায় না যায়, তারপরে কথা হচ্ছে। আর সো গাইস, এখন তো মোটামুটি ভবন পুরো ড্রাইভার, উপযুক্ত ড্রাইভার, বুঝতে পেরেছো তো। এখন আর ওকে বলা যাবে না যে গাড়ি তো, ওরে বাবারে ওই সদন কান্না সুদা সেটা ভাঙা ড্রাইভার। এখন আর বলা যাবে না গাড়ি দেওয়ার কথা কিংবা গাড়ি মুছার কথা। এখন ও যদি ইচ্ছাকৃতভাবে সেটা করে তো করতে পারবে। তা যাই হোক, ভালো করে একা একা যে নিজে যে বাড়ি যাবো। হ্যাঁ এখন একটু ভালো করে, কেননা ও এখন গাড়িটাকে বেশি ভালোবাসে। হ্যাঁ এটা সত্যি কথা যে ও এখন বেশি ভালোবাসে গাড়িটাকে, কেননা গাড়িটা কী বলতো, আগে ও দেখছে মানে অ্যাসিস্ট্যান্ট আমি ও পাল করছে ওরা যা করে পরিষ্কার করে করা নিয়ে কথা। এখন ও নিজে চালায় গাড়িটাকে, পরিষ্কার ওই রাখে, ঠিক আছে। গাড়ি গিলে কেবিন ফেবিন দিয়ে ভেতর সব সাফ সুফ করে এগুলো মুছামুছি করে একদম কমপ্লিট রেডি দিয়ে বসে থাকে, ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে। আর ও গাড়িতে ঘুমায়, আমাদের বাড়ি গাড়ি আমাদের ঘরের মধ্যে যায় না, ড্রাইভার হয়ে গিয়েছে তো গাড়িকে ভালোবাসে, ওই জন্য বাড়ির ভেতরে যায় না, তো গাড়ির মধ্যে থাকে। যাই হোক, থাকুক যেখানে থাকে থাকুক, এই 2-3 দিন গাড়ির মধ্যে থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে। তখন মনে হয় যে গাড়ির মধ্যে যতক্ষণ থাকে তাহলে লোকের গাড়িতে যাওয়াই হতো, সেটা কোনো অসুবিধা না। এবং ব্যাপার হচ্ছে দেখা যাক কতদিন কি, অনেকদিন তো হয়ে গেল। আর এখন গাড়ি চালানো শিখেছে, কতদিন থাকবে না থাকবে আমি বলতে পারলাম না। হ্যাঁ, তো সবই ওর উপরে, আমার উপরে আর কিছু নেই। চলো দেখি যাই আস্তে আস্তে কতদূর কি যায়। আর ঢুকছে হচ্ছে এখনও বালেশ্বর, মোটামুটি এখান থেকে আছে 50 কিলোমিটারের মতন এখনও বালেশ্বর আছে, ঠিক আছে। তো বালেশ্বরে পৌঁছাই, তারপরে দেখছি কি করা যায়। তো গাইস মোটামুটি ওখান থেকে তো আসলাম, দেখলেই টোল পার করে, বর্ডার পার করে, দাদর বর্ডার পার করে চলে এসেছি, বেলদা পার করে এখন খড়গপুর ঢুকছি, ঠিক আছে। দেখো এখান থেকে খড়গপুর 13 কিলোমিটার, ঠিক আছে। সামনে ওইখান থেকে যাবো, গিয়ে ওখান থেকে বাঁদিকে মারলে ওই ফ্যাক্টরি। আর এতক্ষণ চালাচ্ছিল, পুলিশে ধরেছিল একবার, তো পুলিশে ধরে 50 টাকা নিল। আর বলছে 50 টাকা আমরা 500 টাকা দাও, কেস দাও, কেস করো 5000 টাকা। আমরা কত দাও, আমরা দাও, আর 50 টাকা দিই, ওই যাওয়াটা 500 টাকা লাগে, তাই কেস দিয়ে দাও। তার যে 50 টাকা নিল বেকারি না, অসুবিধা নেই। আর কিস্তি মারতে ভালো লাগে না ওদেরকে, মানে পুরো লেট করে সুবিধা যেমন হয় না, আমাদের কিস্তি মিলে কী করবো, এটা কি সোজা হবে? যাই হোক অসুবিধা নেই, চলে এসেছি অনেকটা দূর। আর 13 কিলোমিটার যাবো, গিয়ে ফ্যাক্টরির মধ্যে গিয়ে লোড করবো। এখনও ক্যারেট নামাতে হবে, ক্যারেট নামিয়ে, ঠিক আছে, ক্যারেট ফ্যারেট নামিয়ে তারপরে তোমার হচ্ছে গাড়ি লোড করতে হবে। ম্যাশ হবে না পাথর হবে, ঠিক আছে, যাই হোক একটা কিছু হবে। তো তারপরে গিয়ে তোমার আবার ক্যারেট আবার ওপরে তুলতে হবে, তুলে তারপরে গাড়ি নিয়ে যাবো। তো চলো যাই, আর কি বলবো। এটা হচ্ছে বিল্ডিং, ঠিক আছে। এখান দিয়ে সব এই পাথরগুলো সব তোলে। যারা খড়গপুরের দিকে এসছো, যারা যাবে তখন দেখো এইটা দেখা যায়। হ্যাঁ, কারা কে দেখেছে এটা একটু কমেন্ট করে দিও তো, দেখি কিরম এদিকে কে এসছে দেখি। এইরকম, তো চলো, এটা একটা ফ্যাক্টরি হচ্ছে, হয়তো কিছুর একটা ফ্যাক্টরি, রেশমি গ্রুপ। এটা একটা কিছুর হয়তো গ্যাস লাইনের ফ্যাক্টরি মনে হয়, এটা গ্যাসের ফ্যাক্টরি হচ্ছে মনে হয়। যাই হোক হবে, ঠিক আছে। আর সঠিক এখনও বলতে পারছি না কিসের ফ্যাক্টরি হবে, তবে ভালোই বড়, একদম প্ল্যান্ট নিয়ে, ভালো প্ল্যান্ট, বড় জমি নিয়ে ফ্যাক্টরিটা হচ্ছে। তো